हेलो बंधुरा वेलकम टू आवर चैनल जेटिया टुम्पास किचन। तो आज खूब इजी पद्धतिते आमी बानिয়েছি आलू पनीर एक निरामिष सब्जी। तो चलो देखिए दी कि करे बानाচ্ছি আজকে এই সবজিটি। আর হ্যাঁ, যদি তোমাদের আজকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক করে দিও, কমেন্টস করো, শেয়ার করে দিও। তো চলো এবার আমি ওভেনে একটি প্যান বসিয়ে নিয়েছি। আচ্ছা, এবার আমি এর মধ্যে কিছুটা তো দেখতে পাচ্ছ আগে থেকে আমি এখানে পনিরের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এদিকে আমার প্যানটি গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল বা রিফাইন তেল যে যেটা দিতে পারো সেটা দিতে পারো। তো আমি এখানে রিফাইন তেল দিয়েছি। তেলটা গরম হওয়া অবধি ওয়েট করতে হবে। আচ্ছা, এবার আমি এখানে পনিরগুলো হালকা করে ফ্রাই করে নিচ্ছি। পনির যেহেতু খুব সফট হয় তাই একদম অল্প ফ্রাই করতে হবে, বেশি কড়া করে ভাজার দরকার নেই। তো সব পনিরগুলো দিয়ে দিলাম। এবার একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। তো পনির আমার ফ্রাই হয়ে গেছে। চলো উঠিয়ে নিচ্ছি পনিরগুলো। এবার দেখছো পনির আমার ফ্রাই হয়ে গেছে। আচ্ছা, এবার এই তেলের মধ্যেই আমি কিছু আলু আগের থেকে কেটে রেখেছিলাম, তো সেগুলো আমি এবার ফ্রাই করে নেব। আলুটা একটু ভালো করে ফ্রাই করতে হবে যাতে আলুটা পুরোপুরি সফট হয়ে যায়। মাঝের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, তাহলে আলুর মধ্যে নবলগুলো ভালো করে ঢুকে যাবে। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভাজা হয়ে গেল। একটু ঢেকে ভাজলে আরো ভালো হয়, তাহলে তাড়াতাড়ি সফট হয়ে যায়। চলো আমার আলু ফ্রাই হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আচ্ছা, যেহেতু কড়াইতে আমার তেল নেই তাই আবার আমি অল্প একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তেল দিয়ে তেলটা গরম হবে ওয়েট করে এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এখানে দিলাম শুকনো লঙ্কা, কিছুটা সাদা জিরে দিয়ে এবার ফোড়নটা একটু হালকা করে ভেজে নিচ্ছি যাতে ফোড়নে সুন্দর একটা স্মেল চলে আসে। এবার আমি এখানে কিছুটা টমেটো কেটে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আচ্ছা, টমেটো খুব তাড়াতাড়ি সফট হয় ওর মধ্যে একটু নুন দিয়ে দিলে। তো আমি এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার আমি দিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর দেবো এবার 1 চামচ লঙ্কার গুঁড়ো। তবে হ্যাঁ, আপনারা ঝালটা আপনাদের হিসাব মতনই দেবেন, যে যেমন ঝাল খান। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবারে সবগুলো ভালো করে মিক্স করতে হবে। তার মধ্যে আমি 1 চামচ আদা বাটাও দিয়ে দিলাম। তো পুরো মশলাগুলো ভালো করে মিক্স করতে হবে যাতে মশলা থেকে আদা হলুদ জিরে কাঁচা গন্ধটা না থাকে। তো মশলা আমার ভালো করে গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 কাপ জল দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসছে। আচ্ছা, এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা গাজর, আমি আগে থেকে কেটে রেখেছিলাম। তো গাজরগুলো এখানে দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ অবধি গাজর আমার 70 থেকে 80% কুক না হয়ে যাচ্ছে। যেহেতু গাজর একটু শক্ত তাই গাজরটাকে ঢেকে ঢেকে সিদ্ধ করতে হবে। আমি 1/2 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। এবার আবার একটু উল্টে পাল্টে নিচ্ছি। মশলাটা ভালো করে কষেও গেছে, তার থেকে তেলও আমার ভালো করে বেরিয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার রয়েছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগের থেকে কিছুটা ক্যাপসিকামও কেটে রেখেছিলাম। তো ক্যাপসিকামগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ক্যাপসিকাম দিয়েও কিছুক্ষণ একটু মিক্স করে নিতে হবে।
ক্যাপসিকাম, গাজর সব ভালো করে বয়েল হয়ে গেছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার বেরিয়ে এসছে, আর সঙ্গে তেলটাও এখানে বেরিয়ে এসছে। আমি যে মটরটা বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, আমি এর মধ্যে বেটেছিলাম কাজু, পোস্ত, চালমগজ আর 2টো কাঁচা লঙ্কা। চলো মশলাটা এটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। মশলা মিক্স হয়ে গেছে, যে আলুগুলো ভাজা ছিল এবার আলুগুলো ওখানে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো আমার হয়ে গেছে। এবার আমি একটু ঢেকে রাখবো যাতে আমার সবগুলো পুরোপুরি ভাবে বয়েল হয়ে যায়। চলো ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ তেল পুরো মশলা থেকে বেরিয়ে এসছে, মানে আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। মশলা আমার সব কষে গেছে এবং আলু, গাজর সব আমার বয়েল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে পনিরগুলো ফ্রাই করেছিলাম সব পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনির দিয়ে পনিরগুলো হালকা করে মিক্স করতে হবে। হ্যাঁ, পনির দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না। আগেই বললাম পনির খুব সফট থাকে, তো পনির দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না। পনির মশলার সাথে ভালো করে মিক্স হয়ে গেছে। আর যেহেতু নিরামিষ সবজি করছি তাই এখানে একটু চিনি দেবেন। আমি 2 থেকে 3 আমি হাফ চামচ মতন চিনি দিয়েছি। আপনারা আপনাদের মতন মিষ্টি বুঝে চিনি দেবেন। চিনিটা একটু ভালো করে মিক্স করে নিতে হবে। চিনি মিক্স হয়ে গেছে, এবার আমি একটু এখানে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার রান্না মোটামুটি কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা, আর দেবো 1 থেকে 1.5 চামচ ঘি। তাতে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর খেতে খুব টেস্টি হবে। তো চলো আমার রান্নাটি রেডি হয়ে গেছে, এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি।